ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে এখন চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। কিছুক্ষণের মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। মনোনয়নপত্রের সমর্থক ও প্রস্তাবকের নাম সহ 7টি বিষয় ঠিক আছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এছাড়া প্রার্থীদের নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানিয়েছে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে 509 জন ও হল সংসদে 13টি পদের বিপরীতে 1109 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 25শে অগস্টের মধ্যে। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন, শেষ মুহূর্তে ব্যালট পেপারে তা যুক্ত করা সম্ভব নয়। এদিকে আজ পূর্ণ প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষে চলছে যাচাই বাছাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচনী পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ছবি ছাড়া এত প্রার্থীকে শুধু ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। যারা প্রার্থী হয়েছেন, আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ডাকসু নির্বাচন কিন্তু কেবলমাত্র একটা ডাকসু নির্বাচন নয়, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। মনোনয়ন ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম সহ 7টি বিষয় ঠিক আছে কিনা তা যাচাই বাছাই হচ্ছে। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ সেটা আমরা এখানে বসে কোনোভাবেই রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা, গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা। ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 28টি পদের বিপরীতে মনোনয়ন ফর্ম জমা দেন 509 জন, আর হল সংসদে 13টি পদের বিপরীতে 1109 জন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।